একটু বাঁকুড়ার ছবি দেখাই আপনাদের। উদ্বোধন হয়েছে 4 বছর আগে, আর 4 বছর পরেও অকেজো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। এই যে দেখুন, 4 বছর আগে উদ্বোধন হয়েছে, আবর্জনা দুর্গন্ধে এখনো পর্যন্ত নাভিশ্বাস বাঁকুড়া শহরে। 2020-তে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে উদ্বোধন হয় প্রকল্পের। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বর্জ্য থেকে জৈব সার তৈরির কথা ছিল, কিন্তু উদ্বোধনের পরেও থমকে রয়েছে প্রকল্পের কাজ। শোনাই আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন। বর্ষার সময় তো রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া আসা করা যায় না, প্রচন্ড মনে হয় যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়। এখন তো কয়েকদিন ধরে দেখছি বন্ধই রয়েছে। হ্যাঁ, আগে মাঝখানে চলছিল, কাজ হচ্ছিল। কষ্ট তো প্রচন্ড, এই রাস্তাটা এখান থেকে ওইখান অব্দি পেরিয়ে যায়, পুরো শ্বাসরোধ করে পেরিয়ে যেতে হয়, নিঃশ্বাস বন্ধ করে সবাইকে বেরোতে হয়, প্রচন্ড গন্ধ হয়। আরো ডিটেল জানবো, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, 4 বছর আগে উদ্বোধন হলো, 4 বছর পরেও কেন এরকম ছবি, কি বলছে পুরসভা? দেখো, পৌরসভার যেটা বক্তব্য যে টেন্ডার প্রক্রিয়া হয়েছিল, কিন্তু টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার কারণেই শুরু করা যায়নি এই প্রকল্পটিও, কিন্তু অবিলম্বে এই প্রকল্প শুরু হবে এমনটা আশ্বাস দিয়েছে। কিন্তু কেন এই 4 বছর ধরে ঢিলে ঢালা ভাব, কেন মনোভাব, সেটা কিন্তু পৌরসভা কোনোভাবেই ব্যক্ত করেনি। কিন্তু 2020 সালে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে পৌরসভার যেসব বর্জ্য পদার্থ সেটাকে কালেকশন করা হবে এবং পৌরকর্মীরা সেটা কালেকশন করে নিয়ে যাবে, এবং ক্যাশব্যাক যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে ফেলে রাখা হবে, এবং অত্যাধুনিক মানের যে যন্ত্র, সেই যন্ত্রও এনে রাখা হয়েছিল। সেই যন্ত্রতে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেলে দেওয়া হবে এবং তার পরবর্তীকালে সেটা জৈব সার তৈরি করা হবে, যেগুলো কিন্তু দাম দিয়ে কিনতে হবে মানুষকে, এবং সেই সার চলে যাবে কিন্তু বিভিন্ন কৃষিজীবী মানুষ তার বাড়িতে। কিন্তু এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন রূপায়িত হয়নি। কিন্তু এই যে ওয়েস্ট কালেকশন, সেই কালেকশন কিন্তু প্রতিদিনই করছে পৌরসভার কর্মীরা। এক্ষেত্রে যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে, সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, এবং মানুষজন যারা রাস্তা দিয়ে পেরিয়ে যান তারা অতিষ্ঠ হয়ে যান এবং তাদের শ্বাসকষ্ট শুরু হয়, এমনটা অভিযোগ রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, বরাত বাতিল হওয়াতেই কাজ শুরুতে সমস্যা বলে দাবি করছে পুরপ্রধান। আমাদের সুরা দপ্তর থেকে আমাদের ভিজিট করে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে কাজ লিগাসি ওয়েস্ট, সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে। এটা তো সুরা দপ্তরের থেকে ওটা আমাদের টেন্ডার হয়, তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল, সেই জন্য আমাদের কাজটা পিছিয়ে গেছিল। আবার পুনরায় কাজটা আমাদের শুরু হবে। আর এদিকে শাসক দলের নেতাদের কাটমানি তোপ স্থানীয় বিজেপি নেতৃত্বে। পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা, সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা যন্ত্রাংশ একবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা সাধারণ মানুষের যে বর্জ্য পদার্থ নিয়ে যে সমস্যা, কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা, সেই ব্যবস্থা সুচারুরূপে চালানোর কোনো চেষ্টা নেই। শুধুমাত্র কাটমানি নেওয়া, সেখান থেকে দুর্নীতি করা, এইটুকুই কাজ। আবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়াতে সেখানে আবার আবর্জনা কর, আবর্জনা নিতে আসবে আর পুরসভাকে দিতে হবে কর, এমনই নোটিশ দেওয়া হলো পুরুলিয়া পুরসভার তরফ থেকে। নোটিশে কি উল্লেখ করা হলো আরো ডিটেল আমরা জানাবো আপনাদের, তবে তার আগে জানাই পুরুলিয়ায় আবর্জনা কর, আবর্জনা সংগ্রহের কর পুরুলিয়া পুরসভায়। One that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents
of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. Thank you all very much. Excellency, do you believe still the golden era of